নমস্কার। আশা করছি আপনি ভালো রয়েছেন আপনারা। তো আজকে মিথুন রাশির বিষয় নিয়ে আলোচনা করব। মিথুন রাশির বিবাহিত জীবন এবং কোন ভুলগুলোর কারণে মিথুন রাশির বিবাহিত জীবনের সমস্যা আসে, অর্থাৎ মিথুন রাশির মানুষরা এমন কিছু ভুল করে ফেলে, তো যেই ভুলগুলোর কারণে এদের পার্টনারদের সঙ্গে এদের মনোমালিন্য ক্রিয়েট হয়ে যায়। বহু মিথুন রাশির বিবাহিত জীবন সমস্যার মধ্যে আছে, কিন্তু বহু বিবাহিত জীবনের মধ্যে বহু মিথুন রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু ততটা সমস্যা নেই। সাধারণভাবে আমি অনেক ভিডিওতে বলেছি যে মিথুন রাশির বিবাহিত জীবনে সমস্যা থাকতে পারে, কিন্তু অনেক গভীর সমস্যা কিন্তু থাকে না। তবে কিছু ভুল ত্রুটি এমন মিথুন রাশির মানুষরা নিজেরাই করে ফেলে, যেগুলো কিন্তু অজানা ভুল ত্রুটি, হয়তো এরা বুঝে করছে না, কিন্তু এই ভুল ত্রুটিগুলোর জন্যই কিন্তু এদের বিবাহিত জীবনে সমস্যা আসে বা এদের পার্টনারদের সঙ্গে বন্ডিং প্রবলেম আসে। তাই আপনি যদি মিথুন রাশির মানুষ হন, তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন, দেখে বোঝার চেষ্টা করুন আপনি নিজেরই অজান্তে আপনার অ্যাটিটিউড, আপনার চরিত্র, আপনার ব্যক্তিত্ব থেকে আপনি এমন এমন ভুল করে ফেলছেন, যেগুলো কিন্তু আপনার পার্টনার ঠিক একটা পছন্দ করছে না। তাই অবশ্যই আপনি আজ থেকেই এই ভুলগুলোকে ঠিক করুন, যদি আপনি করে থাকেন তো। আর যদি আপনি এই ভুলগুলো না করেন, মনে করা যাক আপনি এই ভুলগুলো করেন না, তাহলে অবশ্যই আপনার বিবাহিত জীবনটা কিন্তু খুব কুইকলি, খুব তাড়াতাড়ি প্রবলেমের মধ্যে পড়বে না। কারণ মিথুন রাশির বিবাহিত জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যা আসে না, কিন্তু আবার সমস্যা যদি এসে যায় আবার ভয়ঙ্কর হয়ে যায়। তো কথা না বাড়িয়ে প্রথমেই আমি বলবো যে মিথুন রাশির কোন ভুলগুলোর কারণে, মিথুন রাশির নিজেরই ভুলগুলোর কারণে বিবাহিত জীবন বা বিবাহিত জীবনে হাজবেন্ডের সঙ্গে বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়। অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। আপনারা নিশ্চয়ই আমাকে চেনেন, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। তো আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আমার তৈরি করা, আমার রিসার্চ থেকে আমি যতটা দেখেছি সেখান থেকে অনুষ্ঠানটি করছি। এই অনুষ্ঠানটির যে কথাগুলো বলবো, এগুলো কোনো বইতে লিপিবদ্ধ করে লেখা নেই। সব কিছু বই থেকে নিলে হয় না, কিছু নিজেকেও তৈরি করতে হয়। মানে আমি যেটা দেখেছি সেটা কিন্তু এরকমই প্রবলেমগুলো আসে। প্রথম যেটা বলবো, মিথুন রাশির মধ্যে একটা অস্থিরতা এবং তার সঙ্গে সঙ্গে সিদ্ধান্তহীনতার প্রবলেম কিন্তু রয়েছে। আপনি মিথুন রাশির মানুষ যদি হন, দেখবেন আপনার মধ্যে এটা দেখা যায়। অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতার ব্যাপারটা কীরকম আসলে? প্রথম নম্বর কথা, এরা যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত হয়ে যায়। খুব কনফিডেন্সের সঙ্গে কোনো সিদ্ধান্ত এরা নিতে পারে না, এরা একটু দোনোমনোর মধ্যে পড়ে যায়। আবার সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে মনে করা যাক কোনো একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং সেই গুরুত্বপূর্ণ আলোচনাতে এই মিথুন রাশির মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে যে ইনি কি করবে। ঠিক আছে, এমন একটি সিচুয়েশন ক্রিয়েট হলো যে এদের হাজবেন্ড রয়েছে, এও রয়েছে বা আরও অন্যান্য লোক রয়েছে, একটি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, সেখানে একেই সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে বা কি করা উচিত। তখন এই মিথুন রাশির মানুষরা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দেখতে পাবেন যে এরা স্থির হয়ে বসে থাকতে পারে না, এরা একটু বারংবার উঠে চলে যায়। তো এই ব্যাপারটা, অর্থাৎ আলোচনাটার মধ্যে মূল কনসেন্ট্রেশন দেয় না। এরা গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে কিন্তু দেখবেন উঠে উঠে বিভিন্ন কারণে উঠে বাইরে চলে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু এদের হাজবেন্ডরা খুব ভালো চোখে নেয় না। ঠিক আছে, যদিও বা এইটার জন্য ঝামেলা অনেক বড় হয়ে যাবে এরকম নয়, কিন্তু এর জন্য এদের হাজবেন্ডরা কিন্তু অনেকটা মনক্ষুণ্ণ হয় যে এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তুমি বারবার বিভিন্ন কারণে উঠে চলে যাচ্ছ। তো এই ব্যাপারটা এরা হাজবেন্ডরা পছন্দ করে না। দ্বিতীয় নম্বর মিথুন রাশির একটি ভুল রয়েছে, সেটা হচ্ছে কি, মিথুন রাশির আরেকটি ভুল হয়েছে যে মিথুন রাশির মানুষরা না খুব বেশি যুক্তি খোঁজে। একটি প্রেমজ বা একটি বিবাহিত জীবনের যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে বহু কাজকর্ম এমন থাকে যার পুরো টোটালি যুক্তি হয় না। ঠিক আছে, তো অটোমেটিক্যালি একজন হাজব্যান্ড এবং একজন ওয়াইফের মধ্যে একটা তো অবশ্যই ভালোবাসা রয়েছে, এবং ভালোবাসার মধ্যে যুক্তি সর্বদা চলে না। তো মিথুন রাশির মানুষরা না সর্বদা যুক্তি খোঁজে, এবং মিথুন রাশির মানুষরা অনেক সময় এরকম প্রশ্ন করে নিজের হাজবেন্ডদেরকেই যে তুমি এই কথাটা বললে, তোমার এই কথাটা বলার পেছনে কি যুক্তি রয়েছে? তুমি এই কাজটি করলে, এই কাজটির মধ্যে কি যুক্তি রয়েছে? তো
তো এই ব্যাপারটা এদের পার্টনাররা ঠিক এটা পছন্দ করে না, কারণ এদের পার্টনাররা কিন্তু বলে যে দেখো সর্বদা আমি যুক্তি দিয়ে কাজ করি না, অনেক কাজ আমি ভালোবাসার মাধ্যমেও করি। তো এরা কিন্তু এরকম নয়, এরা বলে কি আমার যুক্তি চাই, তুমি একটা কাজ করছো অবশ্যই ঠিক আছে, কিন্তু তার যুক্তি যদি তুমি দিতে না পারো যে কাজটি কেন করলে তুমি, তো সেক্ষেত্রে তো আমার প্রশ্ন আসতেই পারে, আমি তো বলতেই পারি যে তুমি কেন করলে, যুক্তি কি আছে। তো এইগুলো নিয়ে ঝামেলা, একটা মনোমালিন্য ক্রিয়েট হয়, এটাও কিন্তু ডিভোর্সের দিকে নিয়ে চলে যায় না, কিন্তু এটা ক্রিয়েট হয় ঝামেলা। মিথুন রাশির মানুষদের মধ্যে একটু বেশি স্বাধীনচেতা মনোভাব রয়েছে। মিথুন রাশির মানুষরা দেখবেন লোকের সঙ্গে যখন গল্প করে, কার সঙ্গে মিশছে, কোন বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে, পাড়ার লোক, এদিক ওদিকের লোক, বিভিন্ন লোকের সঙ্গে খুব হাসি খেল ঠাট্টা করে কথাবার্তা বলা, ঘোরাফেরা, গল্পগুজব করা, এটা খুব ভালোবাসে মিথুন রাশির লোকরা। কিন্তু এদের পার্টনাররা, এদের ওয়াইফ হোক বা হাজবেন্ড হোক, তাকে এরা যদি জিজ্ঞেস করে এদেরকে, এই মিথুন রাশির মানুষদেরকে, যে ওদের সঙ্গে কি কথা হলো, ওদের সঙ্গে যে ঘুরছিলে তোদের সঙ্গে কি কথা হলো, বা তোমার কাছে যে পাড়ার কয়েকটি লোক এসেছিল তো ওরা এসে কি বলছিল, বা তোমার যে একটা বন্ধু এসেছিল তো ও এসে কি বলছিল, এরকম একটা সাধারণ কথা মিথুন রাশির মানুষরা ফট করে বলে দেবে আমার বন্ধু বান্ধব বা আমার পাড়ার লোকরা আমার সঙ্গে এসে কি কথা বলছে না বলছে তোমাকে বলবো কেন, আমি আমি এত জবাব দিতে পারবো না, আমি স্বাধীন চেতা মানুষ, আমি কি করছি না করছি আমি এত কৈফিয়ত দিতে পারবো না। মানে কথাটাকে এদের ওয়াইফ বা এদের পার্টনাররা একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকে বললো, এরা একটাকে অন্যভাবে কিন্তু কথাটাকে বোঝালো। তো এইটাও কিন্তু এদের পার্টনাররা হয়তো চুপ করে যায়, কিন্তু এদের পার্টনারদের মনক্ষুণ্ণ অবশ্যই হয় এই কথা থেকে। আরেকটি পয়েন্ট দেখতে পাওয়া যায় মিথুন রাশির বিবাহিত জীবনে সমস্যা আসার জন্য বা এদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেমের জন্য, যেটা হচ্ছে কি এদের অনুভূতি খুব গভীর নয়, ঠিক আছে। এদের পার্টনাররা, এদের পার্টনাররাও কিন্তু খুব একটা খারাপ লোক নয়, এদের পার্টনাররা মনে করা যাক এদের জন্য, এই মিথুন রাশির জন্য অনেক সময় কিছু করে, এমন কিছু করে, মানে আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন ধরুন মিথুন রাশির পার্টনার হচ্ছে একজন মহিলা মনে করা যাক, সেই মহিলাটি একটি খুব সুন্দর করে বাঁধাকপির তরকারি করেছে, একটা কথার কথা বলছি, বাঁধাকপির তরকারি করেছে যে আমার হাজবেন্ড বাঁধাকপিটা খেতে খুব ভালোবাসে, আজকে বাঁধাকপিটাকে এরকমভাবে তৈরি করবো, খেতে খুব ভালো লাগবে। এটাই শুধুমাত্র সে তার হাজবেন্ডের জন্যই করেছে, যাতে তার হাজবেন্ড খুব খুশি হয়। এবং হাজবেন্ড যখন খেতে বসলো তখন বাঁধাকপির তরকারিটা, এক বাটি বাঁধাকপির তরকারি দিল এবং বলল দেখো তুমি বাঁধাকপি খেতে ভালোবাসো, তোমার জন্য এই বাঁধাকপিটা করেছি। তখন এদের পার্টনাররা কি অ্যান্সার দেবে জানেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো করেছো। তখন বললো কি তুমি একটুখানি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। একটুখানি এখান থেকে খেলো, খেয়ে বললো হ্যাঁ ঠিক আছে। তাহলে মানে সেই যে আবেগ, যে বাবা তুমি আমার জন্য করেছো, এত সুন্দর করেছো, খুব সুন্দর টেস্ট হয়েছে, এই যে একটা নাটকীয় ভঙ্গিতে কথাবার্তা বলা, এগুলো মিথুন রাশির মানুষরা করতে পারে না। যার ফলে এদের পার্টনারদের সঙ্গে কিন্তু এদের পার্টনাররা ভাবে এত এই লোকটার জন্য করলাম, এত সকাল থেকে এত খাটনি করে এই বাঁধাকপি তরকারিটা তৈরি করলাম, একবারও আমাকে বললো না যে হ্যাঁ খুব ভালো করেছো, আমাকে একটা থ্যাংক ইউ দিল না যে আমি যে ওর জন্য এত খাটনি করে করলাম, তার জন্য কোনো একটা বিশেষ রিয়াকশান নেই। তো এই সব ছোটোখাটো বিষয় নিয়ে মিথুন রাশির বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। কিন্তু আরেকটি প্রবলেম দেখা যায় মিথুন রাশির ক্ষেত্রে, এই মিথুন রাশির মানুষরা প্রচণ্ড কথাবার্তা বলতে ভালোবাসে, প্রচণ্ড যুক্তির সঙ্গে কথাবার্তা শুনতে ভালোবাসে। মানে নিজে যখন বলে তার মধ্যে যুক্তি নাও থাকতে পারে, কিন্তু অন্যরা যখন বলবে তার কাছ থেকে যুক্তি নেবার চেষ্টা করবে, যে তুই যে এটা বললি তোর কি যুক্তি রয়েছে, কিন্তু নিজে যে কথাগুলো বলছে তার মধ্যে যুক্তি নাও থাকতে পারে। আবার মিথুন রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে গালমন্দ একটুখানি দিয়ে দেয়, ঠিক আছে, কথা বলতে বলতে। এবারে যখনই গল্প গুজব, ভাঁটবাজি কথাবার্তা, মানে বেকার কথাবার্তা, এ কি করেছিল, ও কি করেছিল, এই হয়েছে ওই হয়েছে, এইসব কথাবার্তা, ভাঁটের গল্প, আমরা একটা চলতি কথায় বলি, এইসব কথাবার্তা বলতে খুব এক্সপার্ট। কিন্তু যখনই এই রকম মিথুন রাশির মানুষদেরকে কোনো সিরিয়াস কথা এদের ওয়াইফ বা পার্টনাররা বলে, যে তুমি তো এত গল্প করছিলে, এতক্ষণ ধরে গল্প করছিলে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে গল্প করছিল, তো আমি তোমাকে 5টা মিনিটের জন্য একটি কথা জিজ্ঞেস করব, এবং কথাটি খুব সিরিয়াস কথা,
জিজ্ঞেস করব। যখনই এরা দেখে নেবে যে কথাটা খুব সিরিয়াস কথা, তখনই বলবে, হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে তোমাকে আমি কালকে অ্যান্সার দিয়ে দেবো, আজকে আমি আমার খুব ক্লান্ত, আমি এখন করবো না। এইটা কিন্তু এদের পার্টনারটা খুব একটা ভালো চোখে নেয় না। আমি কি বললাম, মিথুন রাশির বিবাহিত জীবনে খুব বড় সমস্যা কিন্তু আসে না, কিন্তু ছোটখাটো সমস্যাগুলো কিন্তু প্রবলেম নিয়ে আসে। তো এরকম ধর আরও কয়েকটি প্রবলেম হতে পারে, আরও রিসার্চ চলছে আমার। তো এই প্রবলেমগুলো কিন্তু আমি পেয়েছি যে মিথুন রাশি কিন্তু এইগুলো হয়। আপনি এবার বাদবাকিটা বলবেন, আমি বলছি না যে এটাই হবে, কিন্তু এরকম হতে পারে, এরকম হয় অনেক সময়, আমি দেখেছি। সমস্ত মিথুন রাশির বিবাহিত জীবনে যে সমস্যা হবে এগুলোকে নিয়ে নাও হতে পারে। এগুলো যদি আপনার মধ্যে এই সমস্ত দোষ না থাকে, ভুল না করেন আপনি, তাহলে আপনার বিবাহিত জীবনে খুব একটা প্রবলেম নেই। কিছু কিছু মানুষ করে, তো তাদের প্রবলেম আছে। তো এই অনুষ্ঠানটিকে দেখে আপনি মিলিয়ে নেবার চেষ্টা করুন। আপনি নিজে কমেন্টস করে জানান যে আমার কথাগুলো কতটা যুক্তি রয়েছে বা কতটা যুক্তি নেই। আপনি যদি বলেন যে আমার কথাগুলোর মধ্যে কোনো যুক্তি নেই, তবুও আমি সেটাকে শেখার চেষ্টা করব, আমার একটুও খারাপ লাগবে না, কারণ এটা তো আমার রিসার্চ। আমি যে কোনো শিখেছি বা জেনেছি পড়াশোনা করে, সেগুলো থেকে আমি বলছি, আমি কোনো বই থেকে বলছি না। তো অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য দেবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক একটি দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু অবশ্যই। পরের দিনকে আমরা আর একটি অন্য রাশির সম্পর্কে আলোচনায় চলে আসবো। তো যাই হোক, এখানে শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য